সকাল সকাল কত সবজি নিয়ে বসে পড়েছি দেখো। কালকে তোমাদের দাদাভাই কাজ থেকে এসে খেয়ে দিয়ে একটু মাঠের দিকে গিয়েছিল। তো আমাদের জমিতে লাগানো আছে ফুলকপি, মূলো, পালং শাক সব কিছুই লাগানো আছে, তো নিয়ে এসেছে। তো ওগুলো কাটা হয়ে গেছে, তো এবার ধুয়ে নেব। আর আজকে না প্রচণ্ড রোদের প্রচণ্ড তেজ, মানে মনে হচ্ছে যেন গরমকাল চলে এসেছে। দিনের বেলায় রোদের প্রচণ্ড তেজ, কিন্তু রাত্রেবেলায় বেশ ভালোই ঠান্ডা পড়ছে। তাই ভাবলাম আজকে আর কলতলায় না, বালতি করে জল নিয়ে বারান্দায় চলে এসেছি। আর বারান্দাতেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ডিমের ঝোল করব, ডিম ভেজে ঝোল, ওই কারণে আলুগুলোকে কেটে রেখেছিলাম, ওটা আগেই ধুয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর আজকে বাঁধাকপি, পালং শাক নিয়ে এসেছিলো কালকে তোমাদের দাদাভাই, ওটা ধুচ্ছি। নানান রকমের সবজি যা যা লাগে, শিম, মূলো, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি। দেখে মনে হচ্ছে এক ঝুড়ি প্রচুর হবে, কিন্তু একেবারেই না, একদম অল্প হয়ে যাবে। কি বলো তো, বাঁধাকপি থেকে জল বেরোয় আর একটু হয়ে যাবে, মনে হয় যে এক কড়াই হচ্ছে, তারপরে যখন ঢাকা দিয়ে রান্না করা হয় তখন একেবারেই কমে যায়। তো কেটে ধোয়া হয়ে গেছে, এবার রান্না বসিয়েও দিয়েছি আমি কড়াইয়ে, মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। অনেকে দেখি পালং শাক আগে দেওয়ার পরে মশলাটা দেয়, কিন্তু আমি ফার্স্টে মশলাটা একটু ভেজে নিই, তারপরেই এই বাঁধাকপি, পালং শাক এগুলো দিই। তো এইভাবে আমি রান্না করি। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, তো আমি এভাবেই করি। আর আমি যে চচ্চড়ি জিনিসটা কী বলো তো, একদিন রান্না করলে দুদিন হয়ে যায়। তো আমরা দুদিনের জন্যই করি, ওই কারণে একটু বেশি পরিমাণেই করে নিই। আমাদের বাসি খাবার খেতে আবার বেশি ভালো লাগে, বিশেষ করে চচ্চড়ি। খুব ঘন ঘন এদিক দিয়ে পাউরুটি বিক্রি করতে আসতো, নিতাম। তো এখন 2-3 মাস ধরে নেওয়াই হচ্ছে না। তো আজকে নিলাম, এই 3টে গোল পাউরুটি নিলাম, মানে গরম গরম বেশ ভালো মিষ্টি মিষ্টি খেতে। আর এখানে নিয়েছি দুটো, এই একসাথে, মানে ডবল আছে। তো কিসে করে যাচ্ছিস বললি না তো? কিসে করে যাচ্ছিস বললি না তো? ঠিক আছে, ভালোভাবে যাবো, হবে? যাও, টাটা, ভালো করে। ছেলে যাচ্ছে তার বড় জেঠুর সাথে একটু গ্যারেজে। তো দাদা যে স্কুটি নিয়ে কাজে যায়, স্কুটিটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করবে, ওই কারণে গ্যারেজে যাচ্ছে। এখান থেকে বেশ অনেকটা দূরেই রাস্তা। তো ছেলেকে নিয়ে গেল, তো টাটা করছে, আর দুজনেই কিন্তু চশমা পরে যাচ্ছে। আর আর প্রীতি গিয়েছিল ওর মামার বাড়ি, কারণ ওর মামার বাড়িতে ওখানে গ্রামে একটা কালী পুজো হয়, তো খুবই ধুমধাম হয়, মেলা হয় 3-4 দিন ধরে। এর আগের বছর আমিও গিয়েছিলাম, কিন্তু এবছর আর যাওয়া হলো না। তো বাড়ি এসেছে আজকে। তো মেলা থেকে অনেক কিছুই কিনে নিয়ে এসেছে, ছেলের জন্য একটা খরগোশ কিনে নিয়ে এসেছে। তো আর ওর হাতে একটা কিনে নিয়ে এসেছে, ওটা আমাকে দেখাচ্ছে। আর সন্ধ্যাবেলার দিকে একটা নতুন গান উঠেছে না, যে ছি ছি ননি, ওই গানটায় নাচছে। তো ভালোই নাচতে পারে আমার জায়ের মেয়ে। বাবা বাবা, দারুণ দারুণ। আহা, ভাইরাল ভাইরাল, আজকে ভাইরাল। তোমাদের দাদাভাই প্রায় দিনই সন্ধ্যাবেলার দিকে হোম থিয়েটারে গান বাজায়। তো যখনই গানের আওয়াজ শুনতে পাই, তখনই মানে প্রীতি চলে আসে আমাদের ঘরে, আর এসে দরজাটাই ফার্স্টে বন্ধ করে দেবে, তারপরে নাচতে শুরু করবে। মানে কি বলতো, ও নাচে ভর্তি হয়নি এখনও, কিন্তু নাচের মানে কায়দাটা আছে। যদি নাচ শেখাতো ওর মা, কিন্তু দারুণ নাচতে পারতো, আর ভালো মানে নাচে, সত্যিই ভালো নাচে। আর ছোটোবেলা থেকেই নাচ। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেখিয়ে আমি চা করেছিলাম, তো ছেলেও একটু খেয়েছিল, বাটিটা দিয়েছি। তো তোমাদের দাদাভাই আবার চারি সাইডে বিস্কুটটা সাজিয়ে দিচ্ছে, যেহেতু আমি ভিডিও করছি বলে। ছেলেকেও দিল, আর ছেলে এই বিস্কুটটা খেতে খুবই ভালোবাসে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলে ঘুমিয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। তো ছেলেকে আমি ঘুমিয়ে ঘুমিয়েই খাইয়ে দিয়েছি, কারণ ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ালে কি বলো তো ভালো হয়। মানে খাবো নাও বলতে পারে না, কিছু নাই, মানে মানে খেয়ে নেয় আবার হাঁ করে, খেয়ে নেয় আবার হাঁ করে, তো আমার ভালো হয়, কোনো প্রবলেম হয় না। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি করেছিলাম। আর ছেলের জন্য কি বলো তো ভাত করিনি, ওই যে দুপুরে যে ভাতটা হয়েছিল অনেকটাই হয়েছিল, তো ওতে একটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আলু সিদ্ধটা দুপুরবেলায় খাওয়ানো হয়নি ছেলেকে। তো আলু সিদ্ধটা কয়েকটু মানে কিছুটা ভাত আমি ভালো করে আবার গরম করলাম, মানে ফ্যান ফ্যান মতো করলাম, আঠা আঠা। তো ওটাই ঘি লবণ দিয়ে খাইয়ে দিলাম, আলু সিদ্ধ ছিল মেখে খাইয়ে দিয়েছি।
আর মাকেও দুধ গরম করে দিয়ে চলে এসেছি। মা এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে, মনে হয় ঘুমোবে না, কারণ টিভি দেখে মা, অনেকটা রাত পর্যন্ত টিভি দেখে, তারপরে ঘুমোয়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশারি টশারি টাঙিয়ে পুরো রেডি। তো আবার কি বলবো, আজকে তোমাদের জন্যই আমার সব কিছু, তোমাদেরকে কিছু নতুন তুলে ধরা, এই ডেলি ব্লগের মাধ্যমে তোমাদেরকে সুখ দুঃখ সারাদিন কী করছি সব কিছু তোমাদেরকে তুলে ধরি। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, যেন আমি আরও ভালো করার চেষ্টা করতে পারি। তোমরা একটু উৎসাহ দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।